আমি হচ্ছে প্রথমে যখন গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে উঠি বাসে, তখন আমি বলতেছিলাম যে আমি অসুস্থ, আমার যদি সিট থাকে বাসে তাহলে আমাকে একটা টিকিট দেন। পরে বলতেছে বাসে সিট আছে, তুমি যাও। পরে পরে আমার টিকিট দিছে, ঠিক আছে, 150 টাকা দিয়ে টিকিট কাটলাম। কাটার পরে বলে তোমার সিট আছে, তুমি যাও ভিতরে। আমি গেছি ভিতরে গিয়ে দেখি যে কোনো সিট নেই। পরে আমি ইয়াকে ডেকে বললাম যে, সুপারভাইজার ডেকে বললাম যে ভাই আমার তো সিটের কথা বলে উঠাইলেন, কিন্তু এখন তো কোনো সিট দেখতেছি না, আমি কীভাবে যাবো, আমি অসুস্থ, জ্বর আমার। পরে বলতেছে যে একটু সামনে স্টেশনে ফাঁকা হবে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার দিচ্ছি। পরে সামনে স্টেশনে কোনো ফাঁকা সিট নেই, কেউ নামতেছি না। পরে আমি বললাম যে ভাই আমি তো অসুস্থ, আমি থাকতে পারতেছি না, আমার নামাই দেন, আমার টাকাটা দেন, আমি অন্য বাসে যাই। পরে বলতেছে যে তুমি থাকো, আর একটু পরে ফাঁকা হবে, তোমার দিচ্ছি। পরে একটু পরে হচ্ছে সুপারভাইজার ওইখান থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমি বললাম যে, পরে ওইখানে হেল্পার ছিল, হেল্পারকে বললাম যে ভাই এখন সুপারভাইজার তো নেমে গেছে, কিন্তু আমি কি দাঁড়াই যাবো এইভাবে। পরে বলছে তুমি যার কাছ থেকে টিকিট নিছো তুমি তার কাছে ফোন দাও বা তার কাছে যেগো, আমি তো আমার কাছ থেকে তো টিকিট নেওয়া নেই, আমরা কিছু করতে পারবো না। পরে বললাম যে ভাই আমি তো অসুস্থ, এখন এভাবে কীভাবে দাঁড়াই যাবো, আমার বললেন টিকিট আছে, সিট আছে, এখন সিট দিতেছেন না। পরে বলতেছে আমি কিছু জানি না, তুমি ওনার সাথে কথা বলো, আমি কিছু বলতে পারবো না এখানে। পরে ওনার নাম্বার নিলাম সুপারভাইজারের, পরে ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছে যে প্রথম 2-1 বার ধরে নাই, ধরার পরে বলতেছে যে এখন আমি কীভাবে দেবো, আমি তো নাই, বুঝছেন, এটা বলে ফোন কেটে দিয়েছে। আমি 3-4 বার ফোন দিছি, পরে কোনো ফোন টোন ধরে নাই। পরে ওই যে আমি হেল্পারে বললাম যে আমার সিট দেন, নাহলে আমি এইভাবে যাইতে পারতেছি না। পরে বলছে তুমি পিছিয়ে যাও, পিছিয়ে দিয়ে দেখো সিট আছে কিনা, আমি তো এখন তুমি যেটা ভালো মনে হয় তুমি করো, আমি তোমার সিট দিতে পারবো না, বুঝছেন। আমি বললেই আমার সাথে মিসবিহেভ করে, খারাপ ব্যবহার করে। পরে এরকম হচ্ছে। পরে বলছি যে ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। পরে বলছে ঠিক আমরা বুঝি না, এখানে তোমার দাঁড়াই যাইতে হবে গেলে। পরে হচ্ছে আমি হাত বাইরে, আমাদের ইংলিশের হাত বাইরে জানালাম টিয়ারে। পরে ওইখানে হোটেলের ছিল, অনেক ভয় ছিল। পরে ওনাদের দেখে ওখানে 0 পয়েন্টে ছিল, এরকম খারাপ ব্যবহার করছে, কেন করছে, ঠিক আছে। এটার পরে 0 পয়েন্ট আসলো। 0 পয়েন্ট ভাইদের দেখে ওনারা হচ্ছে ওইখানে বাস স্টপ না করে গেট আটকায় দিয়ে 0 পয়েন্ট যাত্রী নামায় নেই, আমাকেও নামায় নেই, গেট আটকায় দিয়ে আমার সোনাডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। আমার ফোন টোন সব নিয়ে নিছে। ফোন টোন নিয়ে পরে হচ্ছে সোনাডাঙ্গা নামায় আমার বাসের ভিতরে আটক করে রাখছে। ওইখান থেকে পরে হচ্ছে আমাকে ওইখান থেকে লোক উঠে বাসের ভিতরে উঠে পরে আমাকে হচ্ছে মারধর দিতেছে ওইখান থেকে, ঠিক আছে। এই যে দেখেন নিচে হাতে দাগ আছে, পিঠে এরকম মারতেছে। পরে হচ্ছে ভাইরা যাওয়ার পরে হচ্ছে ভাইদের সাথে এরকম মিসবিহেভ করতেছে। পরে ওইখানে আস্তে আস্তে ভাইদের সাথে করে আমাদের সবাই মারা শুরু করছে। ওইখান থেকে আমাদের ওইখানে হচ্ছে আমরা 20-30 জন ছিলাম, সবাই মনে করেন বাস দিয়ে অনেক কিছু দিয়ে মারধর দিচ্ছে। পরে বাসের ভিতরে আবার 4-5 জন আটক করে রাখছে, ওইখানে মারছে। পরে যারা যেভাবে পারছে সেভাবে মারছে। আমার গায়ে মনে করেন গেঞ্জি খুলে নিয়ে চলে গেছে মারধর দিতে, ঠিক আছে। এরকম একটা খারাপ। পরে আমি হচ্ছে ওই ধাওয়া খেয়ে থানার ভিতরে গিয়ে আমি আশ্রয় নিচ্ছি। আমি থানায় ঢুকছি, ঢোকার পর হচ্ছে বলতেছি তুমি কে, আমি খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ধাওয়াইতেছে, মারধর দিতেছে। পরে বলছে তুমি স্টুডেন্ট, তোমার আইডি কার্ড দেখাও। পরে দেখাইলাম। পরে হচ্ছে আমাদের থাকতে দিল, ওইখানে গিয়ে রেস্টে ছিলাম আর কি। কয়জনে মারতেছিল তোমার? আমার পিছনে প্রায় 15-20 জন ধাওয়া করতেছিল। কি দিয়ে মারতেছিল? ওইখানে বাস, একজনের হাতে একটা যেটা ছিল আর কি, বাসটাস ছিল, রান্দা ছিল। আমার জুনিয়রদের মারধর করা হয়েছে, এটা শোনার পরে ওখানে যাওয়ার পরে দেখতেছি আমার জুনিয়ররা বেশ অসুস্থ, 7-8 জন মতো খুব অসুস্থ। তো তাদেরকে নিয়ে আমি হচ্ছে প্ল্যান করতেছিলাম যে কোথাও একটা যদি প্রাইমারি ট্রিটমেন্ট যেটা সেটা দেওয়া যায়। তো সেই জন্য নিয়ে যাওয়ার পরে আমি রাস্তাটা সোনাডাঙ্গার বাস স্ট্যান্ডের পাশ থেকে এই পাশে শিববাড়ি রোডটাতে ক্রস করে পার হয়ে আসছে। এই সময় আমাদেরকে পিছন থেকে ওরা 2টা বাস নিয়ে এসে একটা বাস দিয়ে হচ্ছে আমাদের এই রোডটা আটকাই দিছে, সোনাডাঙ্গা গল্লামারি রোডটা। আর একটা বাস থেকে ওরা লাঠি সোটা নিয়ে আসছে এবং বাস ভরা লোকজন এসে আমাদেরকে পিছন থেকে ধাওয়া দিছে। দেওয়ার পরে আমরা 8-10 জন মানুষ ছিলাম ওইখানে ওই সময়, কারণ অনেকে অসুস্থ, যে যার মতো এদিক সেদিক চলে গেছে। তো সবাই চলে যাওয়ার পরে ওই সময় আমাদের যে সামনে পুলিশ ছিল, 2 জন ট্রাফিক ছিল এবং দায়িত্বরত আরও 2-1 জন পুলিশ ছিল এখানে। তো তাদের যা ভূমিকা ছিল, তারা হচ্ছে বলতেছিল যে ওদের ঝামেলা ওরা মিটায়নি, এবং প্রথম দিকে তারা আমাদের পিছন পিছন দিছে ভয়, ঠিক আছে। তো এর পরবর্তীতে গিয়ে যখন সিচুয়েশন খারাপ হলো, তখন আমি কোনোরকম একটা দোকানে ঢুকে সেখানে দোকানদারের সহায়তা আধা ঘন্টা পরে বের হয়ে আসে। সিচুয়েশন এতটাই খারাপ যে আমি সোনাডাঙ্গা দিয়ে ঢুকতে পারিনি, আমার যেতে হয়েছে হচ্ছে ময়লাপোতা দিয়ে ঘুরে
এই পাশ দিয়ে ঘুরে আসতে হয়েছে নিরালা হয়ে। তো এর পরবর্তীতে যখন ওইখানে আমার আরও কিছু জুনিয়র গেছে, যখন শুনছে যে তার ভাই বা তার বন্ধুকে মারা হয়েছে, তো সেখানে যেই গেছে তাকেই মারা হয়েছে ওইখানে। অনেকে এখন আমাদের 4-5 জন মতো হচ্ছে ভর্তি আছে 250 বেডে, একজনের অবস্থা বেশি ক্রিটিক্যাল, তাকে সিটি মেডিকেলে নেওয়া হচ্ছে। আবার আমাদের এই মেডিকেলে 2-3 জন অবজারভেশনে আছে। আবার হচ্ছে আমাদের অন্য ডিসিপ্লিনের বন্ধু এটি ডিসিপ্লিনের আসাদের 10-12টা সেলাই দিতে হয়েছে। তো এগুলো মূলত হচ্ছে ওদের যে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যায়, যেটা এতদিন ধরে প্রকাশ করতে পারে নাই বা বিভিন্ন ছোটোখাটোভাবে প্রকাশ করেছে, সেটা আসলে বড়োভাবে প্রকাশ পাইছে। আর আমরা আসলে দাবি যেটা আমরা চাচ্ছি যে ওই পরিবহনটাকে মানে খুলনা রোডে আর চলতে পারবে না, এই রোডে নিষিদ্ধ করা হবে এবং ওখানকার যে হচ্ছে মোটর শ্রমিকের যারা আছে রিলেটেড মানে দায়িত্বপ্রাপ্ত, তাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। এবং আমরা এটাও শুনেছি যে হচ্ছে আমাদের শিক্ষকদের সামনে গান বের করা হয়েছে। তো এই ধরনের মানে সাহস এই খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সামনে গান বের করা হবে, এটা আসলে আনইমাজিনেবল। তো আমরা সেই হিসেবে আশা করতেছি যে এই যে মানে অস্ত্র যারা বহন করে, অবৈধ অস্ত্র, এই সবগুলো আজকে রাতের মধ্যে আমাদের প্রশাসন থেকে, আমাদের যে পুলিশ প্রশাসন আছে, র্যাব, বিজেপি যারাই আছে, তারা এটার তাদেরকে ধরবে এবং তাদের যথাযথ শাস্তির আওতায় আনবে। এবং যাদের কারণে আমাদের এই ভাইরা আজকে অসুস্থ এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভুগতেছি, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে।